নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। এর আগে আমি আপনাদের জন্য আমার চ্যানেলে শেয়ার করেছিলাম মৌরলা মাছের বেশ কিছু অসাধারণ রেসিপি। ঠিক সেই রকম আজকেও আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটিও জিভে জল আনা একটি মৌরলা মাছের রেসিপি। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। বিশ্বাস করবেন কিনা জানি না, এই রেসিপিটি বানাতে বানাতে ঘ্রাণেই আমার অর্ধেক পেট ভরে যায়। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম মাঝারি সাইজের মৌরলা মাছ নিয়ে নিয়েছি। আমি বাজার থেকে মাঝারি সাইজের মাছ পেয়েছি, আপনারা পারলে একটু বড় সাইজের মৌরলা মাছ নেবেন। মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, কারণ এতে স্বাদটা একটু ভালো হয়। তবে এই সর্ষের তেল না থাকলে আপনারা যে কোনো রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা প্রথমে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মাছটা হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দিলাম আগে থেকে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু। 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা ভাজার সময় খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাজলেই আমার আলুটা সুন্দর নরম হয়ে আসবে। এবার এতে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে মিনিট 2-3 ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা 2-3 মিনিট ভাজার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম চা চামচের 1 চামচ আদা বাটা। এবার আদাটা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। এটা অবশ্যই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ক্যাপসিকাম কুচিটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম নিজেদের স্বাদ অনুসারে কিছু চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে অ্যাড করে দিলাম সমস্ত গুঁড়ো মশলা বা বাটা মশলা। একে একে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা সুন্দর কালার পাওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটিতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এই রান্নাটার স্বাদ আমার কাছে মনে হয় কাঁচা লঙ্কাতেই সব থেকে বেস্ট হয়। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক একটু ভালো করে তেলের সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব। এই সময় অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সামান্য পরিমাণের জল দিয়ে মশলাটা ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তবে আপনারা পারলে বাটা মশলা ব্যবহার করবেন, তাতে স্বাদটা আরও বেশি ভালো হবে। মিনিট 3-4 মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম কফি কাপের 1 কাপ জল কিংবা চা কাপের 2 কাপ। এবার সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3-4 রান্না করে নেব। মিনিট 3-4 মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের টুকরো। এবার মাছের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব আর হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। সবশেষে অ্যাড করে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 রেস্টে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলতেই আমাদের রেডি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে গরম গরম মৌরলা মাছের ঝাল চচ্চড়ি সার্ভ করুন আর জিতে নিন সকলের মন। যত তাড়াতাড়ি সম্ভব রেসিপিটা অবশ্যই ট্রাই করুন
আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো। আশা করব আমার মতন আপনাদেরও জিভে জল এনে দেবে এই রেসিপিটি। রেসিপিটা ভালো লাগলে সাথে সাথে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই এর অসাধারণ স্বাদ গ্রহণ করতে পারেন। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।